হঠাৎ করে দুনিয়া থেকে চলে যাবে, প্ল্যান করার আগে শেষ কিন্তু কাজ, সময় কিন্তু দেওয়া হবে না। এটা আল্লাহ পাক একটা মানুষকে দীর্ঘ সময় দেন তার সংশোধন হওয়ার জন্য। এরপর সময় যখন শেষ হয়ে যায়, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আরে ফেরাউন বলছে, অকালা ফেরাউন জারুনি আক্তুল মুসা। ফেরাউন বলতে, আরে আমার ছাড়ো, মুসাকে আমি খুন করব। ওয়ালিয়াদু রব্বাহু, সে তার রবকে সে ডাকুক। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদা। আর আমার ধর্মকে উল্টা পাল্টা বানিয়ে ফেলাইতেছে মুসা। ছাড়ো, আক্তুল মুসা, মুসা নবীর মারবেন না, খুন করবেন না। আল্লাহ কয়, বাবারে, শেষ পর্যন্ত একবার শেষ দেখছে ফেরাউন, আর ফিরে আসে নাই। শেষ পর্যন্ত সলিল সমাধি হয়েছে। লিতাকুনা লিমান খালফাকা আয়া, পানিতে ডুবাই মারলাম, তোমার পরে যত ডিক্টেটরশিপ আসবে তোমাকে দেখে তারা শিক্ষা গ্রহণ করবে। আর তোমার দেহটাকে আমি অবিকৃত অবস্থায় এমনি করে রাখবো, পচবে না। এখনো মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ এখন আছে, পচে নাই, তার চারি লম্বা হইতেছে, চারি লম্বা হইতেছে। দেন গেছে ঘটনা দেখি নড়াচড়া করবো ফেরাউন, কথাও কইব ফেরাউনে, এই চোখে পলক দিবার পারে, এগুলা হওয়ার সম্ভাবনা আছে। এটাই হলো আল্লাহ পাক নিদর্শন দেখাবেন তার। এটা আল্লাহর জন্য কোনো ব্যাপার নাই। এটা দেখাবেন, এটা দেখাইতে পারেন আল্লাহ পাক। তারপর সে হলো খোদাই দাবি করছে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাজে দীর্ঘ সময় আল্লাহ পাক আমাদেরকে দিতেছেন। দুনিয়ার টাকা পয়সার হিসাব বন্ধ করা যাবে? বন্ধ করতে হবে। এটা কাজে দরবার আসেন, আধ্যাত্মিক জগতের কথা হলো কি, মুখস্থ করে রাখেন, তোমার মারি না তোমারে শাড়ি, তোমার মারি না তোমারে শাড়ি। কাজে স্কুলে গেলে স্যারেরা বেদ দেয়, বেদারণ ঠিক না। যে ছেলে বেদ বেশি খাইতে উঠে জাল ভালো করছে। ক্লাসে আমিও বেদ দেওয়াটা বেশি খাইতাম, একটু ভুল হলেই। আর কয়জনে ভুল হয় কি করে কিছু করে, আমার হুজুর হলে আমারে খালি করেন কেন, অল্প একটু নিয়ে হয়েছে, তোমার দেওয়া তো আমাকে আশা আছে, ওইটুকু হইলো কেন, ওইটুকু তোমার ঠিক করতে। মানিকগঞ্জের মধ্যে যারা আছেন, আমরা যাবো ইনশাল্লাহ তাহলে ফার্স্ট ক্লাসে, বিজনেস ক্লাসে, ইকোনমিকে তো যাইতে চাই না। কাজে যারা এই লাইনে যারা আছে, ইনশাল্লাহ তাআলা আমরা সেই পরীক্ষা সব দিয়া পাশ করার চেষ্টার মধ্যে আমরা আছি, আলহামদুলিল্লাহ। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সুবহানাল্লাহ। এই গরু জব করো, তার চামড়া গোশত রক্ত আল্লাহ কি খায়? আল্লাহ নিল কি? আল্লাহর নামে জব করতে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটাকে জব করি না? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই দোয়া পড়ি আমরা। তা আল্লাহ কি নিছে গোশত? আল্লাহ কি চামড়া নিছে? আল্লাহ কি রক্ত নিছে? পশম কিছু নিছে? তুমি জব করছো, তুমি ভাগাভাগি করে খাইলা। আল্লাহ পাইল কি? আল্লাহ কি পাইছে? আল্লাহ পাইছে যে বান্দা তোর ভিতরে কলবের মধ্যে যে তাকওয়া আছে, ইখলাস আছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই ইখলাস, এই তাকওয়া, পরহেজগারি টুক আমি আল্লাহর কাছে জমা হয়। সুবহানাল্লাহ।
অর্থাৎ তুমি এই কুরবানি আমার জন্যই করছো। এটার মধ্যে লোক দেখানো কিছুই না। লোক দেখানো নামাজ, লোক দেখানো রোজা, লোক দেখানো দান সৎকা, ফাকাদ আশরাকা, সেই ব্যক্তি শিরক করল। লোক দেখানো ইবাদত বন্দেগী যে করে তাকে হাসরের ময়দানে জুব্বুল হুজুর নামক একটা জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবারা বসা, আল্লাহ পাক সংবাদ পাঠান, হে রাসূল, আপনার কিছু কিছু উম্মত জুব্বুল হুজুনে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুব্বুল হুজুন কি? জুব্বুল হুজুন হলো 8টা বেহেশত, 7টা হলো জাহান্নাম দুজক। এইগুলো সবগুলো জাহান্নাম দুজক একখানে হইয়া তার নালি, জেনে যে জমছে ওই নালি জায়গাটা, ওইটা হলো জুব্বুল হুজুন। সেই জুব্বুল হুজুনে উম্মতে মুহাম্মদের কিছু উম্মত ওখানে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা যাবে? শেষ। এবার দেখেন কেমন লাগে। লোক দেখানো, মানুষ দেখানো ইবাদত বন্দেগী তারা মানুষের দেখায় আর কি, আল্লাহর জন্য। মানুষের দেখুক আমি কত দান করি, মানুষের দেখুক আমি এটা করছি, মানুষের দেখুক আমি অমুকটা তমুকটা। মান সাল্লা ইউরাই, অমান সমা ইউরাই, অমান তাসাদ্দাকা ইউরাই, ফাকাদ আশরাকা। যে নামাজ পড়লো, রোজা করলো, দান সৎকা করলো মানুষের দেখানোর জন্য, নামের জন্য, সে শিরক করলো। এবং এই দেখানো, লোক দেখানো ইবাদত বুঝার এই ব্যক্তিকে জুব্বুল হুজুরের মধ্যে নিক্ষেপ করা হবে। নামাজ পড়ে নামাজ বাতিল হইতে পারে, রোজা রেখে রোজা বাতিল হইতে পারে, ওয়াজ করে ওয়াজ বাতিল হইতে পারে। মানুষ আপনার হাজি করেন, হাজি সাহেব কেমন আছেন, নাহলে বেজার, সালামের উত্তরই দেয় না। এটা হলো তার ভিতর আমিত্ব আছে, অহংকার আছে। তা আপনার হাজি সাহেব করলো ওকে, আর বাড়ির সামনে হাজি মঞ্জিল্লা হানলো ওকে, মানুষের জানা নাজি। আল্লাহ যদি হাজি করতে এসে উল্লেখ করতে পারে হাজি মঞ্জিল, হ্যাঁ মেয়ে ওটা নামান হাজি মঞ্জিল। হজ হয়েছে কি না হয়েছে আপনি জানেন না, আল্লাহ জানে। এটা আপনি আগে লেখবার গেছেন কেন? এটা তো ঠিক নেই। এটা এরপর নামের হজ করছেন, নামের আগে আল হজ মাল হজ, এটা ওটা হ্যান্ড ডবল টবল দিয়ে নানান দেয়, এটাও ঠিক নাই। এটা হাসরের ময়দানে, হাসরের ময়দানে হাউজে কাউসার, ওখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে পানি পান করাবেন, পানি পান করে জান্নাতে দিবেন। কিছু ফেরেশতা কিছু উম্মতদেরকে পানি পান করাতে দিবে না, তাদেরকে ধাক্কায় অন্যদিকে নিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ফেরেশতারা, এটা আমার উম্মত, আমার উম্মত আমি চিনি না, তুমি ওদিকে নাও কেন? তাদেরকে পানি পান করানো হবে না। কি কারণ? তারা আপনি চলে যাওয়ার পরে এই সমাজে বেদাতের প্রচলন তারা করছে। তাহলে কি সমস্যা হলো দেখছেন? বেদাত থেকে নিজেকে বাঁচাইতে হবে, এরপরে শিরক থেকে নিজেকে বাঁচাইতে হবে, যে ইবাদত বন্দেগী মানুষকে দেখানোর জন্য ওগুলোর থেকে নিজেকে বাঁচাইতে হবে। এই তিনটা বাঁচাইলে আল্লাহর কাছে যাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন সূরা কাহফের মধ্যে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। যদি আল্লাহর কাছে যাইতে চাও নেক আমল করো। আর আল্লাহ পাক বলে, আমার ইবাদত বন্দেগীর মধ্যে কাউরে শিরিক করো না। এক ব্যক্তি আসলেন, সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, মানুষের দান করি ভালো লাগে, মানুষ আমার যদি কয়েক প্রশংসা করে তাও আমার খুব ভালো লাগে, এটা কি ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন।
তখন এই আয়াত শরীফ নাজিল হয় যে এটা হলো শিরক। এই যে ভালো লাগে, ভালো লাগা জিনিসটা দান করে, এটা হলো শিরক। এটা যে আল্লাহ পাক বলে আমার ইবাদত বন্দেগীর মধ্যে কোনো শিরক করো না কোনো মানুষের সাথে। খুব সাবধান এটা। কাজে অর্থ টাকা পয়সা দেন কে দিছে? আল্লাহ দিছে না? আপনি গর্ব করেন আপনার কি? এই মুহূর্তে তো আল্লাহ নিয়ে যাইতে পারে, আপনি গর্ব করেন কেন? আপনি দেন কারটা? আল্লাহটা দেন। আপনি আল্লাহ দিছে, আল্লাহটা আপনি দেন, আপনি চুপ থাকেন, এত ফলো করবার যায়েন না। সম্মিলিতভাবে যখন কোনো দানের প্রশ্ন হয়, ওয়াসারিউ ফিল খায়রাত, যুদ্ধের ময়দানে আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দেয়া বলছেন কে কত দান করতে পারো দাও, দানের প্রতিযোগিতা হয়, এটা জায়েজ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সকলে দান করো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি দান করব। কি করবা? 100 উট। বাম দিকে মুখ করেছে, এই সাহাবারা তোমরা দান করো। হযরত ওসমান ঘুরে ওদিকে বামে গেছেন, ইয়া রাসূল আমি দান করব। তুমি তো দিলে, আবারও দেব। কি দিবে? 100 উট। আবার পিছে বলছে, এই সাহাবারা তোমরা দান করো। ওসমান ঘুরে পিছনে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি দেব। তুমি তো দিছো, এবারও দেব। কি দিবা? 100 উট। সাহাবারা সব চুপ করে বসে। সামনে বসে তোমরা দান করো। ওসমান ঘুরে আবার সামনে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি দেব। তুমি তো দিলাই, তাহলে আমি এবারও দেব। কি দিবা? 100 উট। এরপর ওসমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আরো দেব। চারদিক তো শেষ, আর কি দিবে? বাড়িতে যাইতেছে, বাড়িতে যাইয়া বিবিরে বলছে স্বর্ণ অলংকার এটা ওটা রূপাটা যা আছে সব দেব। হযরত ওসমান রাদিয়াল্লাহু বিবি বলতেছেন আজকে মনে মনে ভালো ব্যবসা হবে। হ্যাঁ আজকে সবচেয়ে বড় ব্যবসা করতেছি মূল মালিকের সাথে। পরে যা আছে সবাই না রাসূলের দরবারে হাজির করে দিয়েছে। আজকে সবচেয়ে বড় ব্যবসা আজকে করতেছে। সুবহানাল্লাহ। নফল দান যে পর্যন্ত আপনি না করবেন, আপনি কল্যাণ প্রাপ্তই হবেন না। সূরা আলে ইমরান পড়ে দেখেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেন ওই পর্যন্ত তোমরা কল্যাণ প্রাপ্তই হবে না যে পর্যন্ত না তোমার নফল দানের জন্য হাতকে বাড়ায় না দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, বন্দী যারা আছে, জেলখানায় কয়েদি যারা আছে, তাদেরকে তালাশ করে করে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করো। বাড়িতে গৃহস্থলীর কিছু যন্ত্রপাতি আছে, দাও, খন্তা, কাঁচি, কোদাল, পাড়া প্রতিবেশীদেরকে সাহায্যের জন্য আগায় দাও। মানুষকে খাওয়াও। ইন্নামা নুতইমুকুম লিওয়াজিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য। ইলেকশন এসে তাই খাওয়াও, তাকে সামনে মেম্বারেতে খারাপ ব্রিজ দিতেছে, বাঁশ কেটে ব্রিজ দেয়, রাস্তা ঠিক করে দেয়। কি করেন? সামনে ইলেকশন করতে ভাই ভোটটা দিস। ইলেকশন ছাড়া করা মানবতার জন্য করো, কোনো স্বার্থ ছাড়া। ইন্নামা নুতইমুকুম লিওয়াজিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তোমাকে খাওয়াই, তোমাকে আদর করি, কিছু পাওয়ার জন্য না, আল্লাহর খুশির জন্য। পীরের কাছে মুরিদ যদি কোনো উদ্দেশ্য নিয়ে ঘুরে 100% এই মুরিদ কোনো না কোনো একদিন দরবার ছাড়া হয়ে যাবে, টিকতে পারবে না। এটা কোনো উদ্দেশ্য ছাড়া আসতে হবে, যাইতে হবে। দুনিয়ার কোনো উদ্দেশ্য না ঘুরেন, দুনিয়া তো হাসিল হবেই না, আপনি দরবারে টিকা থাকবেন তাই সন্দেহ হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আসেন, ঘুরেন, সম্পর্ক রাখেন, আজীবন টিকা যাইবেন, এবং দুনিয়া হবে, আখিরাত হবে। দুনিয়া নিয়ে যারা ঘুরে অতীতে মেলায় দেখা গেছেন, মেলায় দরবার থেকে আউট, ব্যবসা বাণিজ্য ইডা ওটা হ্যান ত্যান কি জানি কয়, ওই যে ইন্স্যুরেন্স, আদম ব্যবসা, জাগার ব্যবসা, মাল্টিপারপাসের ব্যবসা, ওয়াজের ব্যবসা,
কোনো কিছু না দরবারের সাথে সম্পৃক্ত যদি কোনো লাভের আশায় করেন, পীরের সাথে করেন, কোনো না কোনো এক সময় দরবার থেকে বিতাড়িত হয়ে যাবেন। দুনিয়ার কোনো লেনদেন সব আখিরাতের লেনদেন। লেনদেন কার লগে করেন? এই কার লগে লেনদেন করেন? আপনি যখন মুড়ি দিয়েছেন লেনদেন ওই দিনই শেষ আপনার। মুড়িদের অর্থ বুঝেন? অর্থ না বুঝে মুড়ি দেয় বায়াত। বায়াত মানে বেচা কিনি। আল্লাহ পাক মুমিন বান্দার নিকটে বায়াত করছেন না, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন আমি মুমিনদের নিকট থেকে বেচা কিনি করছি, আমি বেচছি, আমি কিনছি। আল্লাহ কি কিনছেন? তার জান, তার মাল বেচছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত দিব আল্লাহ। জান্নাত দিব ঠিক, কিন্তু দুনিয়াতে তোমার আকর্ষণীয় যে টাকা পয়সা অর্থ, এটা আমি আল্লাহর রাস্তায় দিবা, এবং ডাক আসতে তোমার জানটা দিবা। এই দুইটা দিবা, আমি আল্লাহর কাছে জান্নাত পাইবা। আল্লাহ বেচাকিনি করছে না? তো তোমার পীরতে বেচাকিনি করছে। কি বেচাকিনি করছে? যখন মুড়ি দিয়েছে তখনই বেচাকিনি শেষ। আর মাত বুড়ি খাটবো না রে, পীর দইরা নানান টালটে বেল্টে মাত, এর নিয়ে তো কপালের দশাও হনো যায় না। বায়াত মুড়ি দরবারে টালটে বেল্টে করবেন, দুনিয়াও দ্বারা খাবেন, কবরও দ্বারা খাবেন, কিন্তু ধরা কিন্তু দুই জায়গায় খাইবেন আপনারা। ওই সমস্ত বুদ্ধি শুদ্ধি সব বাদ দিয়া যারা পীরের সাজেশন দেয় ঠিক ওইটাই শুনেন।